যখন বৃষ্টি নামে সবাই আশ্রয় খোঁজে, কিন্তু আমি না। আমি বের হই, আমি আমার স্কুটারে উঠি। স্কুটারে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন চলি, তখন নিজেকে মুক্ত মনে হয়, একেবারে নিয়মের বাহিরে। প্রতিটা বৃষ্টির ফোঁটা যেন মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি। আজও তেমন সকালে বৃষ্টি হচ্ছিল, তখনই আমি ট্যুর দিতে বেরিয়ে যাই। অবশ্য আম্মু তখন একটু বকা দিচ্ছিল, কিন্তু তাও বের হয়ে পড়েছি রাঙামাটির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার জার্নিটা আজকে আপনাদের দেখাবো এবং অনেক গল্প হবে আপনাদের সাথে। চলেন শুরু করা যাক। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিমা শিমু। আজকে অনেক দিন পর একটা ডে লং ট্যুরের জন্য বেরিয়ে পড়েছি। খুব সকালবেলা বেরিয়েছি। আজকে গন্তব্য কাপ্তাই এবং এর আশেপাশে কিছু জায়গায় যাব। দেখা যাক কতদূর যাওয়া যায়। সাডেন প্ল্যান করেই আসলে আমার ট্যুরগুলো হয়, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। তো আজকেও সেরকম সাডেন প্ল্যানেই বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আরও দুটো স্কুটার রয়েছে এবং চট্টগ্রাম থেকে আরেকটা স্কুটার আসতেছে। তো আমরা 4টা স্কুটার আজকে সুন্দর একটা দুর্দান্ত রাইড দিব ইনশাল্লাহ। আর এই তো সকাল সকাল ওয়েদারটা খুব ভালো লাগছে, একদম সেই মিষ্টি একটা বাতাস বইছে। আর আমি যখন বেরিয়েছিলাম তখনকার ভিডিওটা আসলে তখন নিতে পারি না, এত বৃষ্টি ছিল যে আমার সব কিছু মানে ডেকিতে ভরে রেখেছিলাম। তো এখন মনে হলো যে এত সুন্দর সকাল, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মুহূর্তে আমি রয়েছি শহীদনগর। আর এই জার্নির একটা কথা আমার শেয়ার করতেই হবে। এই জার্নিতে হচ্ছে আমি একটা নতুন রেনকোট নিয়েছিলাম। আপনারা এর আগে আমার ছোটো ছোটো ভিডিওগুলোতে দেখেছেন যে রেনকোট কি আদৌ আমাকে সাপোর্ট দিবে কি না। প্রায় ঘন্টাখানেক হচ্ছে বৃষ্টিতে ভিজেছিলাম, বেশ ঝুম বৃষ্টিও ছিল, হালকা বৃষ্টিও ছিল। তো মোটামুটি এখনও অবধি আমার মানে রেনকোটটা খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে। টিসিএস লাইফস্টাইল থেকে সেই রেনকোটটা নিয়েছি, সেটাও আমি আপনাকে পরে দেখাবো। একটা কথা শেয়ার করতে হয় আজকে, মানে দুঃখের মধ্যে একটু হাসতেছি যে অন্ধকারের মধ্যে আমরা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি। আমি আমার কন্টেন্টটা হারাইছি। যাক, ভালো হয়েছে, কন্টেন্ট হারাই, কিন্তু হচ্ছে আমরা সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের লিডার গর্তের মধ্যে ফালাই দিয়েছিল আমাদের। না, আসলে উনি যে অবস্থায় ছিল ওই অবস্থায় আমরা হলে আর সামনে দিকে এগোতে পারতাম না। কি বলো বাপি? আমরা হলো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম ভোরবেলায়। আসলে তখন অন্ধকার ছিল এবং বৃষ্টি, হ্যাঁ সেটাই। তো বৃষ্টির কারণে হচ্ছে আমরা বুঝতে পারি নাই। তো বেশ বড় একটা গর্ত ছিল। ফজলে রাবি ভাই পড়ে গিয়েছিল, বাপি কন্ট্রোল করতে পেরেছে, যদিও হালকা একটু পায়ে ব্যথা পেয়েছে। আমিও যেহেতু লাস্টে ছিলাম, আমি ভালোভাবে কন্ট্রোল করতে পারছি, কারণ ওদের দুজনকে দেখে আমি আবার মানে সময় পেয়েছি আমি আর কি। যাই হোক, জার্নিটা তো আসলে একটা ছোটোখাটো দুর্ঘটনা দিয়ে স্টার্ট। আশা করব যে সামনে ইনশাল্লাহ ভালো কিছু আছে, আর কোনো ধরনের সমস্যা আমরা সম্মুখীন হব না। তবে ট্যুরের কিন্তু এগুলো একটা মজা, ছোটো ছোটো স্মৃতিগুলো না, মানে মানে হঠাৎ করে চোখের সামনে মানে কি হয়ে গেল আমরা আসলে বুঝতে পারি নাই। এই মজার বিষয় কি ভাবি জানো রাবি ভাই, আমরা আজকে সব স্কুটার রাইডার, কোনো বাইক নাই। এটা কিন্তু ভালো লাগে। হ্যাঁ, 3টা স্কুটার, 4টা ব্র্যান্ডের স্কুটার। যাই হোক, দিন শেষে আমরা সবাই রাইডার, তো ভালো লাগে। আমরা যখন স্কুটার রাইডাররা যখন একসঙ্গে হই তখন সেটা ভালো লাগবে অন্যরকম। আর স্কুটার রাইডারদের একটু মাথাটা ঠান্ডা থাকে আমি বলি, অন্য সব বাইকারদের তুলনায় আমার মনে হয় তারা একটু সুশৃঙ্খল হয়। আর দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন আছেন, ওনারা কিন্তু সার্টিফাইড হেলমেট ইউজ করেছে। অবশ্যই ট্রাভেলের ক্ষেত্রে, ট্রাভেল কেন মানে হচ্ছে যে কোনো সময় রাইড করার ক্ষেত্রে আমাদের সার্টিফাইড হেলমেট ইউজ করা উচিত। এবং আমরা সবাই সেফটি গার্ড মোটামুটি মেনটেন করেছি। তো যাই হোক, আমাদের জার্নিটা ইনশাল্লাহ ভালোই হবে। ওয়েদারটা সেই একটা ওয়েদার। সকালের এই আবহাওয়াটা আসলে সচরাচর আমাদের পাওয়া হয় না বা ফিল করা হয় না, কারণ এই সময়টা বেশিরভাগ সময় ঘুমানো হয়। এখন বাজে 6টা বাজে নাই না, 7 মিনিট কম, 5টা 54 বাজতেছে। মানে কি
বিশ্রী একটা মানে সামনে কোনো হেলমেট পরে নাই, আবার বিশ্রী একটা সাইলেন্সারের শব্দ। এই ধরনের বাইকারদের মনে হয় কি কান মুখটার ইয়ে করলাম, মানে হেলমেট নাই, আবার কিরকম বিশ্রী একটা সাউন্ড, মানে কি বুঝলাম যে এখানকার লোকাল, তারপরে দেখো না মানে এই যে এক্সট্রা সাউন্ডগুলো, যে এটা মানুষের যে ক্ষতি হয় বা মানুষ বিরক্ত হয়, এটা বোঝে না। এরা বোঝে না যে এদের 14 গোষ্ঠী তুলে যে মানুষ বকাবকি করে। মানে এরকম কিছু ছাপরি রাইডারের কারণে আসলে বাইকারদের হচ্ছে যত আর কি বদনাম। সর্বনাশ, আমার হর্ন ইয়ে হয়ে গেছে, কাজ করতেছে না, পানি ঢুকে সুইচে আবার প্রবলেম হয়েছে, খাইছে। হাইওয়ে রোডে 3 চাকার বাহন চালানো উচিত না, সেখানে হচ্ছে রং সাইড থেকে যখন অটোগুলো আসে বা সিএনজিগুলো আসে তখন মাথা না আমার পুরাই গরম হয়ে যায়। হাউ ফানি, পুরো রং সাইড থেকে বাস। আমরা এখন কুমিল্লা 14 গ্রাম রয়েছি, এখন হচ্ছে আমরা তেল ভরে নিব, মোটামুটি সবারই তেল ভরতে হবে মানে স্কুটারের, আমাদের না। যাই হোক, আমাদের 3টা স্কুটার দেখতে পাচ্ছেন, আমরা এখন তেলটা ভরে নিব। আর দুঃখের বিষয় আমার হর্ন কাজ করতেছে না, আপার ডিপার দিয়ে কাজ চালাচ্ছি, কখনো মেঘ কখনো বৃষ্টি। আজকে ওয়েদারটা এরকম, আজকে হচ্ছে অল টাইম রেইনকোটটা পরে নিচ্ছি। তো রেইনকোটটা আমাকে অনেক আজকে সাপোর্ট দিয়েছে, কারণ আমরা যখন হচ্ছে সকালবেলা বেরিয়েছিলাম তখন অনেক বৃষ্টি ছিল, বাট এখন অবধি হচ্ছে আমার বৃষ্টি হতে পারে নাই। আমি বলবো যে এই রেইনকোটটা আমার জন্য বেস্ট। তো আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ভাটিয়ারি। ভাটিয়ারিতেই তো হচ্ছে আমাদের হচ্ছে চট্টগ্রামের রাবি ভাই আসবে না, ওখানে ওয়েট করছে। দেন ওখান থেকে আমরা, উনি প্ল্যান করে রেখেছে আজকে আসলে আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে। আশা করব যে আজকের ট্যুরটা আমার জন্য অসাধারণ একটা ট্যুর হবে ইনশাল্লাহ। কেমন আছেন? অনেকক্ষণ ধরে ওয়েট করছেন? অনেকক্ষণ যাবত ওয়েট করতেছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাটিয়ারিতে আমাদের চট্টগ্রামের রাবি ভাই চলে আসছে। আমরা এখন হাটহাজারিতে যাব না, তারপর ওখানে যে আমরা সকালে নাস্তাটা করব। এখন আমাদের চট্টগ্রামের রাবি ভাই লিড দিবে, এতক্ষণ ঢাকার রাবি ভাই লিড দিয়েছে, এখন চট্টগ্রামের রাবি ভাই প্ল্যান করে রেখেছে আসলে আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে। চিন্তা করা যায়, আমরা ঢাকা থেকে আসছি আর উনি চট্টগ্রাম থেকে আসছে, কি মানে এগুলোকেই বলে হচ্ছে রাইড দেওয়ার মজা, তাই না বাপি? তুমি কি মনে করো? আচ্ছা 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 আচ্ছা, আরও কিছু বাইকারদের দেখা যাচ্ছে। আসলে ছুটির দিনগুলোতে কেউ আর ঘরে বসে থাকতে চায় না, সবাই বেরিয়ে পড়ে। আমরা এখন ভাটিয়ারির সুন্দর রাস্তায় রাইড করব। আমরা মাত্র রেইনকোটটা একটু খুললাম, এখন আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, শুরু হবে। আমরা এখন হালদা সেতুতে রয়েছি, খুবই নিট অ্যান্ড ক্লিন এই দিকটা। আসলে রোড যদি এমন হয় রাইড করতে, মানে ঘন্টার পর ঘন্টা রাইড করতে খারাপ লাগে না। এখন আবারও বৃষ্টি হচ্ছে, আমাদের এই বৃষ্টি এই রোদ, আজকের ওয়েদারটা মানে একেবারে আমার জন্য পারফেক্ট। আজকে পাহাড়ে আসছি, পাহাড়ে যাচ্ছি আমি বৃষ্টিতে ভেজার জন্য, বৃষ্টিতে ভিজবো। তো আমি তো খুব খুব এক্সাইটেড। এখন বাজে হচ্ছে সকাল 10:20, আমরা এখনও সকালে নাস্তা করি নাই, আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে সকালে নাস্তাও করে ফেলবো। তারপরে আসলে কই কই যে যাব ভাই, আমার সঙ্গে থাকতে হবে, কই কই যাই সেগুলো আপনাদের দেখার জন্য। তো আশা করবো যে আপনাদেরও ভালো লাগবে। ভাটিয়ারির পর থেকে হাটহাজারি, মানে এই দিকটা হচ্ছে নাকি সিএনজি শহর, এখানে প্রচুর সিএনজি দেখা যায়।
এটা একটা অন্যতম বাহন যাতায়াতের জন্য। দেখতে পাচ্ছেন আমার সামনে শুধু সিএনজি আর সিএনজি, ঠিক তাই। এটা হলো সিএনজি, মানে যানবাহনের একটা অন্যতম বাহন হলো সিএনজি এখানকার। মানে লাইন ধরে দেখতেছেন সিএনজি সব। সুন্দর সুন্দর জায়গায় যেতে হলে অনেক সময় অনেক বাজে রাস্তা দিয়ে পার হতে হয়, তারই প্রমাণ দেখতে পাচ্ছেন আমাদের সামনের রাস্তাটা খুব একটা ভালো না। আর বৃষ্টির মধ্যে, টানা বৃষ্টি, আমরা সকাল ভোর 4টা থেকে বৃষ্টিতে ভিজতেছি এবং দেখতেই পাচ্ছেন কি অবস্থা রোডের। আসলে দেখা গেছে যে একটা রাস্তায় আমরা যখন তো সুন্দর হয় তার পরের ভিউটা অত সুন্দর হয় না, বাট রাস্তা যত পচা হয় তার পরবর্তী ভিউটা অনেক সুন্দর হয়। তো আমরা ওয়াও, নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী। আজকে আসলে বৃষ্টির কারণে আমাদের ব্রেক নিতে হচ্ছে, দ্যাটস একটু সময়টা বেশি লাগতেছে। কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট আমরা কিন্তু বেশ এনজয় করতেছি। আমি এখন এই মুহূর্তে রয়েছি কাউখালী। বৃষ্টির মধ্যে ভাবা যায় ভোর 4টা থেকে বৃষ্টি হচ্ছে, ভিজতেছি। আজকে আমাদের ট্যুরটা আসলে ফিক্সড নাই, যখন মনে হইতেছে এই রোডটায় যাব তখন মনে হচ্ছে ওই রোডটায় যাব। যেই রোডগুলোর মধ্যে একটা ওয়াইল্ড ভাব রয়েছে সেই রোডগুলোকেই আমরা নির্ধারণ করতেছি। ওরে বাবা, কত বড় ছাতা! তোমার ছাতাটা তো অনেক বড়, বৃষ্টিতে এবার ভিজবা না? না বাহ, তোমার ওজনের থেকে তোমার ছাতার ওজন বেশি, তাই না? স্কুল কোথায়? কোন স্কুলে পড়ো? কোন মাদ্রাসায়? ও ঠিক আছে, ওকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম। ও ও ও ও ও ও ও সেই 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 এখন উল্টায় পড়লেই হয়। আচ্ছা, আমরা 4 জনের মধ্যে 3 জনই রেনকোট পরে আছি। আমি তো প্যান্ট খুলে ফেলছি কারণ আমি একটু বৃষ্টিতে ভিজতে চাচ্ছি, আমার বৃষ্টি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি রেনকোটে শুধু উপরের জ্যাকেটটা পরেছি, এখন খুলে ফেলেছি কিছুক্ষণ আগে। আর আমাদের মধ্যে একজন দেখতে পাচ্ছেন ফজলে রাব্বি ভাই, উনি এতটাই বৃষ্টি পছন্দ করেন যে উনি পুরোই কোনো রেনকোট পরে নাই, উনি পুরোটা রাস্তায় উনি ভিজতে ভিজতে আসছে, এটাই ওনার কাছে নাকি খুব ভালো লাগছে। তো আমিও একটু পরে রেনকোটটা খুলেই ফেলবো, আমিও একেবারে বৃষ্টির সান্নিধ্যে যেতে চাই। এখন আপাতত শুধু উপরে জ্যাকেটটা পরেছি। তো সব মিলিয়ে আমাদের আজকে ট্যুরটা অনেক ভালো হচ্ছে। আমি তো মনে করি যারা মানে পাহাড়ে জন্মগ্রহণ করেছে তারা লাকি, মানে চট্টগ্রামবাসী যারা রয়েছে, পাহাড় সমুদ্র সব কিছুই তারা খুব কাছ থেকে দেখতে পায়। এই ব্যাডা রাইডারগুলো নিয়ে আর পারি না, কোনোখানে থামে না, একটু ছবিও তুলতে দেয় না, খালি টানতেই আছে। হ্যাঁ, দাঁড়াও না, ওদের আমি ভিডিও নিয়ে আসতেছি, ওরা যে আমাদের একটুকু ছবি তুলতে হেল্প করতেছে না, খালি রাইড করতেই আছে। হ্যাঁ, অন আছে। এই, আপনারা কি আমাদের ছবি তুলতে দিবেন না নাকি? ও, এই পয়েন্ট সব শেষ হয়ে যাচ্ছে যা দেখতেছি। যাই হোক, আমরা প্রকৃতি দেখতেও পছন্দ করি, ছবি তুলতেও পছন্দ করি, ছবিগুলো একটা স্মৃতি হয়ে থাকে, ভবিষ্যতে আমাদের প্রজন্মকে দেখায় বলতে পারবো, নে দেখ তোর দাদি নানি এখানে গেছিলাম, তোরাও বলতে পারবি, দ্যাটস ওয়াই। এবং আমার প্লাস আমার নিজের ঝুড়িতেও কিছু থাকলো, যখন আমি হয়তোবা যে সময়টা আমি রাইড করতে পারবো না, যে সময়টা আমি হয়তোবা বয়সের ইয়েতে নুয়ে পড়বো, সেই সময়টা আমি আমার সেই সুন্দর মুহূর্তগুলো যে ক্যামেরায় ধরে রাখতেছি সেগুলো আমি পরবর্তীতে দেখব। শুধুমাত্র যে মানুষকে দেখানোর জন্য তা কিন্তু নয়, আমার এই ব্লগগুলো করা হয় আমার নিজের আত্মতৃপ্তি থেকে, নিজের ভালো লাগা থেকে, যাতে ভবিষ্যতে এবং আমি যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি আমার নিজের ট্যুর ভিডিওগুলো বা ছবিগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগে, মনটা আমার খুব ভালো হয়ে যায়। এবং মাঝে মাঝে চিন্তা করি আমি
কিভাবে সম্ভব? এত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত সুন্দর সুন্দর জায়গা দেখবার আমাকে তৌফিক দান করেছে। এবং এর মাধ্যমে ওয়া 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 ও মাই গড, আল্লাহ এটা কি, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পাহাড়, বৃষ্টি আর আমি এবং আমার সঙ্গীরা পেছনে। আমার সঙ্গে আজকে 4 জন রয়েছেন। এখানে রয়েছেন আমার পছন্দের বড় ভাই রাব্বি ভাই, পেছনে রয়েছে আরেক ফজলে রাব্বি ভাই, ঢাকা থেকে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে আরেকজন ফিমেল রাইডার রয়েছে বাপি। সব মিলিয়ে আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। আচ্ছা, সবার কাছ থেকে শুনবো কার কেমন লাগছে। প্রথমে আমি রাব্বি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, চট্টগ্রামের ভাইয়া আপনার কেমন লাগছে? সব সময় তো ভালোই লাগে, তবে আজকে বলবো একদম ভালো লাগতেছে না। কেন? বৃষ্টির মধ্যে অনেকক্ষণ থেকে ভিজতেছি। আচ্ছা আচ্ছা, ভিজতেছি মানে ভিজতেছি, শুধু ভিজতেই আছি। ও, আপনি কি বৃষ্টি পছন্দ না? বৃষ্টি অবশ্যই পছন্দ করি, কিন্তু অনেকক্ষণ ধরে ভিজতেছি তো। ও আচ্ছা আচ্ছা, একটু রোদ হলে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ভালো মতো ছবি তুলতে পারতাম, তাই রাইট? আচ্ছা, আর আপনি এখানে তো অনেকবার এসেছেন। হ্যাঁ, অনেকবার এসেছি। এই জন্য আপনার কাছে মানে নতুন তো নেই, আমি সবসময় আসি এইদিকে ঘোরাঘুরি করে। আচ্ছা আচ্ছা, আসলে ভালোই লাগতেছে, মানে বৃষ্টি এবং মেঘ বৃষ্টি রোদ বৃষ্টির মধ্যে খেলা একটা অন্যরকম একটা ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ। টাফ রাইডার তো আছেন। হ্যাঁ, আর রাব্বি ভাই তো হচ্ছে মানে কোনো রেইনকোট কোনো কিছুই পরে নাই, দিব্যি ভিজতেছে আর ভিজতেছে। আর পিছনের ভিউটা দেখেন অনেক সুন্দর। রাব্বি ভাই আপনার কেমন লাগছে? কি বলবো, এখন ভয় লাগতেছে রাস্তা চালা রাইড করতে। আচ্ছা আচ্ছা, বৃষ্টির সময় তো রাইড করতে। আজকে অলমোস্ট 700 কিলো রাইড করবেন নাকি? সাথে আমাদেরও টানা হেঁচড়ায় নিয়ে যাবেন। এখানে বাপি আছে। বাপিকে তোমার কেমন লাগছে? চাইছিলাম তো বৃষ্টি পাহাড়ে এসে বৃষ্টিতে ভিজবো, আচ্ছা, কিন্তু সেই ভোর 4টায় যখন বের হয়েছি, সেই 4টা থেকেই বৃষ্টিতে ভিজতেছি তো আবার শুকাচ্ছি, বৃষ্টিতে ভিজছি তো শুকাচ্ছি, কিন্তু ওই আচ্ছা, ও ক্যামেরার সামনে একটু লজ্জা ফিল করতেছে না, সে বৃষ্টিতে ভিজতেছে কিন্তু ওর ছবি তোলা হয় নাই এখন পর্যন্ত, ওর ভালো মতো ছবি তুলতে পারে নাই। ভাই আছে, সে ভিজতেছে এক ড্রেসই আছে, ওই ভাইয়ের এটাই ভালো, এটাতেই মানে রেইনকোট উইন্ডব্রেকার সবকিছুই, সেটাই। তো সব মিলিয়ে আমাদের খুবই ভালো লাগছে। এখন বৃষ্টিতে ভিজবো, সব মিলিয়ে আমি কিন্তু খুবই এনজয় করছি। যারা পাহাড় এবং বৃষ্টি পছন্দ করেন তারা এই বর্ষাকালে পাহাড়ের কাছে চলে আসেন, অনেক ভালো লাগবে। ইয়েস, বৃষ্টি আর আমি একাকার, সাথে আমার এই সুন্দর উইন্ডব্রেকার। প্রকৃতির সঙ্গে একদম মিশে একাকার, অনেক সুন্দর জায়গাটা। আমার তো মনে হচ্ছে এখানে একটা ঘর করে থেকে যাই, পরিবারকে নিয়ে এসে এখানে একটা ঘর করে থেকে যাই। সব মিলিয়ে আমি তো খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। যারা পাহাড় পছন্দ করেন তারা অবশ্যই সময় পেলে পাহাড় থেকে ঘুরে যাবেন। আর বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, যেটা শীতকালে পাওয়া যায় না। তো সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো একটা সময় কাটছে। থ্যাংক ইউ। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি এই মুহূর্তে কাউখালী থেকে ভিউ পয়েন্ট থেকে ঘাগড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আল্লাহ ভরসা। আমরা ঘাগড়া গিয়ে ডিসাইড করব আর কত দূর যাওয়া যায়, আদৌ কাপ্তাই যেতে পারবো কিনা, কারণ আমাদের আজকেই আবার হচ্ছে ব্যাক করতে হবে। তো ঘাগড়ায় কি আমাদের লাস্ট পয়েন্ট হবে কি না জানি না। ঘাগড়ায় যদি খুব কম সময়ের মধ্যে সব শেষ হয় তাহলে আমরা হয়তো বা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিব, অথবা আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব।
ফাইনালি আমি আজকে কাপ্তাই চলে এসেছি। এর আগে ফ্যামিলির সঙ্গে আসা হয়েছিল, আজকে ফার্স্ট আমার স্কুটার নিয়ে কাপ্তাই আসা। এর আগে রাঙামাটি আসা হয়েছিল, কাপ্তাইয়ের এই দিকটা আসা হয় নাই। তো খুব সুন্দর একটা সময় কাটছে আজকে কাপ্তাই, এবং বিভিন্ন সুন্দর সুন্দর কিছু রোডে আজকে রাইড করা হয়েছে। আজকে বলতে গেলে বিভিন্ন রোডেই আমাদের আজকে সারাটা দিন রাইড করা হয়েছে। সেই ভোর 4টা থেকে এখন 3টা বাজে, এখন অবধি আমরা রাইড করছি। তো সব মিলিয়ে ফাইনালি যে আজকে এই মুহূর্তে একটা বলতে গেলে বৃষ্টির মধ্যে, বলতে গেলে ওয়েদারটা অনেক খারাপ, বাট আমার ভালো লাগে এই ওয়েদার। বৃষ্টির মধ্যে রাইড করতে করতে ফাইনালি আমি কাপ্তাই চলে এসেছি। আই লাভ কাপ্তাই। দেখতে পাচ্ছেন এখানে সবাই মোটামুটি ছবি তোলে, এই জায়গাটায় আসে সবাই এখানে ছবি তোলার জন্য। বিশেষ করে বাইকাররা একটা ছবি তো অবশ্যই থাকবে। তো আজকে সেই ঝুলিতে আমারও একটা ছবি থাকবে কাপ্তাই। আই লাভ কাপ্তাই, প্লাস আমার স্কুটার নিয়ে। তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটা সময় কাটছে। যদিও আমরা এখন অবধি সেইভাবে লাঞ্চও করা হয় নাই, ব্রেকফাস্টও করা হয় না, আজকে শুধু রাইড চলছে। তো এই ওয়েদারের মধ্যে এত দূর আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব। তো আশা করবো যে আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি আর সুন্দর সুন্দর কিছু জায়গায় যেতে পারবো। আর আমার সঙ্গে রয়েছে বাপি, হাই করে বলে দাও। বাপির জন্য আজকে যদিও কষ্ট হয়ে যাচ্ছে, ও ট্যুর দেয়, বাট এত আবার ঢাকা ব্যাক করাটা একটু কষ্ট হয়ে যাবে। তো সব মিলিয়ে এই তো আমার ভালোই চলছে। আই লাভ কাপ্তাই থেকে এখন চলে যাচ্ছি আই লাভ রাঙামাটি। দেন ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো জায়গা, অনেকগুলো স্পটে ঘুরে বেরিয়েছি। আমার খুব খুব ভালো একটা সময় কেটেছে, এবং আমার সঙ্গে যারা ট্যুর পার্টনার ছিলেন তারা অত্যন্ত ভালো মানুষ, যে আমাকে অনেক সময় দিয়েছে ধৈর্য সহকারে। কারণ আমরা যারা ব্লগ করি তাদের আসলে অনেক সময় নিয়ে ভিডিও করতে হয়। দেখা যায় তারা বেশ প্যারা দেয় যারা থাকে। ওয়াও, রোলার কোস্টারের মতো। তো ভাইয়ারা আমাকে যথেষ্ট সময় দিয়েছে অনেক ভালোভাবে করতে, কারণ আসলে এত কম সময়ের মধ্যে এতগুলো স্পট কভার করাটা আসলেই টাফ। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য, আশা করব যে আপনাদের ভালো লেগেছে। এখন চলুন আই লাভ রাঙামাটি সেখানেই যাই। আমি এসেছি রাঙামাটিতে, আমার ছোটোবেলায় সময়টা কেটেছে, খুব ছোটোবেলা, আসলে মনে নেই। আব্বা যখন ডিফেন্সে ছিলেন, আর তখন শান্তি বাহিনীর ভয়ে মানুষ আসলে রাঙামাটি, খাগড়াছড়ি এই দিকটা আসতে চাইতেন না। তো আমরা খুব ছোটোবেলায়, আব্বা যেহেতু ডিফেন্সে ছিলেন, এদিকে ছিলাম। তো রাঙামাটির প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার কাজ করে। তো আজকে আমি আমার স্কুটার নিয়ে, আমার বাহন নিয়ে আমি রাইড করে রাঙামাটি, কাপ্তাই এগুলো ঘুরতেছি। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এত সুন্দর জায়গা আর ভিডিও করব না তা কি করে হয়? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ভিডিও ধারণ করে নিয়ে যাব, ভবিষ্যতে যেন আমি দেখতে পারি, আমার নাতকরদের যেন দেখাইতে পারি, এই দেখ তোর নানু, তোর দাদি এই যে এখানে গিয়েছিল। এটা কি কম বড় প্রাপ্তি নাকি আমার মতো একজন ফিমেলের জন্য? হয়তো বা অনেক মেল ছেলেদের জন্য কোনো বিষয় না, বাট আমার মতো মেয়ের জন্য এটা অনেক কিছু। আমি যে ফ্যামিলি ডিজার্ভ করি, সেখান থেকে আসলে এভাবে স্বাধীনভাবে আসা, ঘুরে আবার এত দূর থেকে বাসায় ব্যাক করা, এটা অনেক সাহসের এবং ধৈর্যের ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে আমার তো খুবই ভালো লাগছে। খুবই সুন্দর একটা রিসোর্ট, নামও তো উচ্চারণ করতে পারি না, কি কঠিন নাম। এই যেখানে নামটা লেখা আছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ইকো রিসোর্ট। তো এখানে আমরা বেশিক্ষণ স্টে করলাম না, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল। ওয়াও, এখানে বেশিক্ষণ আমরা স্টে করছি না, মানে যতটুকু পারছি আমরা রাইড করে কাভার দেওয়ার চেষ্টা করতেছি, সুন্দর সুন্দর জায়গাগুলো যাচ্ছি।
আমরা এখন কাপ্তাই থেকে রাঙামাটি রোডে আসাম বস্তি রোডে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পাহাড়টা। ওহো আল্লাহ কি সুন্দর, অনেক অনেক ভালো লাগছে। এখন হালকা একটু রোদ উঠতেছে, তো কি আর বলবো, ওকে সব কিছু মিলিয়ে অসাধারণ। আমি এখন এই মুহূর্তে রয়েছি রাঙামাটি, আমার পেছনেই রয়েছে রাঙামাটি লেক। খুবই সুন্দর একটা জায়গা, যারা রাঙামাটিতে আসে তারা এই জায়গাটা ঘুরে যেতে ভুল করে না। তো আজকে শর্ট টাইমের মধ্যে আমার অনেকগুলো স্পট ঘোরা হয়েছে, ফাইনালি রাঙামাটিতেও চলে আসলাম। তো ওভারঅল আমার সময়টা অনেক ভালো কেটেছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি এবং সেই ভিডিওগুলোই ধারণ করেছি। আশা করবো যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এই তো আজকের মতো রাঙামাটি থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোথাও অন্য কোনো জায়গায় সুন্দর কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।